হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের কর্মব্যস্ত জীবনে আসলে রোজ রোজ রুটি বানিয়ে ফ্রেশ করে খাওয়া আসলে সবসময় পসিবল হয় না। তো আমি যেটা করি, তো সবাই যে ভুলটা করে, রুটিটা বানানোর পরে যখন ভোজনটা করতে চায়, তো এটা খুব বেশি তারা ভেজে ফেলে। হ্যাঁ, আপনারা খুব বেশি একটা ভাজা ভাজা করতে যাবেন না। জাস্ট একটু সিল যখন হয়ে যাবে তখনই এটাকে আপনারা নামিয়ে ফেলবেন। তো এরকমভাবে যদি আপনারা করেন তাহলে আপনারা এই রুটিটা এক সপ্তাহ রেখে রুটিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা যখন হয়ে যাবে তখন এগুলোকে এরকম একটি বাটিতে রাখবেন। প্রথমে টিস্যুটা নিয়ে নেবেন, টিস্যু বসাবেন, তারপরে এর উপরে আপনারা রুটিগুলো রেখে দিবেন। আচ্ছা, আটার কাইটি এরকমভাবে করবেন যেন আপনার আটাটা খুব শক্ত না হয়। আর রুটিগুলো যখন আপনারা ঠান্ডা করবেন, ফ্যানের নিচে বেশি ঠান্ডা করতে যাবেন না, এটাকে নর্মাল বাতাসে ঠান্ডা হতে দিবেন। তাহলে কিন্তু আপনারা রুটিটা যখন ভাজবেন সফট থাকবে। আর পরিমাণে যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো আপনারা 2টা বাটিতে রাখতে পারেন। তো এরকমভাবে আপনারা করতে পারেন। রাখার রুটির উপরে আবার টিস্যু দিয়ে নেবেন। টিস্যুগুলো খুব সুন্দর করে ভাঁজ করে দিবেন যেন আপনার এখানে কিছু পানি যখন পড়বে টিস্যুর উপরে যেন পড়ে, ডাইরেক্ট রুটির উপরে যেন না পড়ে। এরকম করে আপনারা খুব সুন্দর করে রুটিকে ঢেকে দিবেন। রুটিকে ঢেকে দিয়ে আপনার যে ঢাকনা আছে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। টিস্যু দেওয়ার পরে এই ঢাকনা দিয়ে গ্যাস আপনারা ঢেকে ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন। আপনাদের যখন প্রয়োজন হয় তখন আপনারা ভেজে খেতে পারেন এবং এক সপ্তাহের মধ্যে এটা খুব ভালো থাকে। ধন্যবাদ সবাইকে।